এখানে প্রশ্ন আসছে একটা, টেলিভিশন বা ছবি দেখা কি সবের কাজ? আচ্ছা, ইউটিউব বা মিডিয়ার মাধ্যমে ঈমান বাড়ছে না কমছে? ইহার মাধ্যমে ফিতনার যুগে ক্ষতি না লাভ? প্রশ্ন অবশ্য ক্রিটিক্যাল। মিডিয়া, আপনি এটা 4 কাপ, আমি 4 কাপে কি খেয়েছি, কি পান করছি? চা। এর মধ্যে যদি কেউ মদ ঢেলে খায়, 4 কাপের দোষ না যে ঢাললো তার দোষ? ক্যামেরায় যদি আপনি ভালো কিছু করেন সওয়াব পাবেন, ক্যামেরায় যদি খারাপ কিছু করেন কি হবে? গুনাহ হবে। তো আপনি এটাকে আপনি খারাপ বলতে পারবেন না। আজকে এটা এই মিডিয়ার কল্যাণে, এই প্রযুক্তির কল্যাণে দ্বীনের প্রচার কমছে না বাড়ছে? বাড়ছে। তবে আপনাকে ঈমান নিয়ে আপনি যখন এই কাজটা করবেন তখন আপনাকে ঈমান নিয়ে এটাকে কাজ করতে হবে। খারাপ কিছু আসলো আপনি দেখবেন না, খারাপ কিছু আপনার চোখের সামনে পড়লো আপনি এটাকে কন্ট্রোল করবেন। এটাই তো ঈমান। এটা কি ঈমান? ঈমান কন্ট্রোল হবে, ঈমান ঠিক রাখবো কি মসজিদে না বাজারে? বলেন। ঈমান ঠিক রাখার জায়গায় কি মসজিদ না বাজার? মসজিদে ঈমান এমনি ঠিক থাকবে, নামাজ পড়বেন আপনি, কিন্তু ঈমানটা কন্ট্রোল করতে হবে বাজারে। ওই জায়গায় লেনদেন ঠিক নাই, ঈমান ঠিক আছে? ঈমান ঠিক নাই। এজন্য মেইন বিষয়টা হচ্ছে প্রযুক্তির কোনো দোষ নেই। প্রযুক্তি যে ইউজ করবে, যে ব্যবহার করবে তার দোষ হবে। প্রযুক্তিকে আপনি যেভাবে ব্যবহার করবেন, এটা ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপ হবে।